ওয়েলকাম টু কারুকৃতি। আজ তোমাদের দেখাবো এই সেটটা আমি কিভাবে কালার করলাম আর অ্যাসেম্বল করলাম। শেষ পর্যন্ত দেখতে থাকো। বেসটা ব্ল্যাকই রাখবো, তাই একটু ডাইলিউটেড অ্যাক্রেলিক ব্ল্যাক কালার ইউজ করছি। পোড়ানোর পর দেখতে পাচ্ছিলে ব্ল্যাক কালারই এসেছিলো, তবুও একটু ডিজাইনগুলো ভালোভাবে হাইলাইটেড হওয়ার জন্য আমি আরও একটু ডাইলিউটেড কালার ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। এই জুয়েলারিটা আমি দোলে পরবো বলে ভাবছিলাম, তাই একটু কালারফুল বানাবো। তবে একটা বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, অনেকেই তোমরা জানতে চাও রং করার ব্যাপারে, কি রং ব্যবহার করি বা রংটা কিভাবে তৈরি করি। আসলে আমার না রঙের ব্যাপারে জ্ঞান একদম সীমিত। আমি এটাও বলতে পারবো না যে কোন কোন রং মিশিয়ে কি কালার আসছে বা এরকম, মানে একদম বেসিক যেটা আর কি জানার সেটা জানি, কিন্তু একদম পারফেক্ট নলেজ তোমাদেরকে দিতে পারবো না। তো যার জন্য আমি বেশিরভাগ ভিডিওতে, কোনো ভিডিওতেই আমি রং নিয়ে সেরকম কিছু বলি না, যে কোন কোম্পানির রং ব্যবহার করেছি সেটা বলি, কিন্তু মানে কোন কোন রং মিশিয়ে কী রং তৈরি করলাম ওইভাবে আমি কোনো ইনফরমেশন দেখবে দিই না এখনও, কারণ সেই ব্যাপারে কিন্তু আমার জ্ঞানটাই অনেক সীমিত। তো তোমরা চাইলে অন্যান্য অনেক ভিডিও যারা আর কি রং টং নিয়ে ভিডিও বানায় বোঝায়, তো তাদের থেকে জেনে নিতে পারো। এখানে যেরকম প্রথমে যেই কালারটা দিলাম, রেড আর অরেঞ্জ মিশিয়ে একটা কালার চলে আসলো, তারপর ইয়েলোর শেডগুলো দিলাম, যাই হোক তো আমার ভালো লাগছিল দিয়ে দিলাম। এরকমভাবেই কিন্তু আমি রং করি, যেটা যেরকম মানে ভালো লাগে ইচ্ছে হয় দিয়ে দিই। তো তোমরা সেরকম করে করতে পারো নিজের ইচ্ছে মতন। আর যদি বেশি জ্ঞান চাও অবশ্যই তোমরা কিন্তু ভালো কোনো ভিডিও দেখে সেখান থেকে জেনে নিতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ, আমি একটা টুথপিক ব্যবহার করছি কালার করার জন্য। ব্রাশ দিয়ে অনেক সময় আমার হয় কি এদিক ওদিক রং লেগে যায়, মানে এখানে যেমন কালারটা করছি ওই গোলগুলোর মধ্যে রং দিচ্ছি, সেটা যদি গ্রিনের ওপর লেগে যেত তাহলে কিন্তু ব্যাপারটা একটু মেসি হয়ে যেত। যার জন্য আমি সাধারণত এই সমস্ত ছোটোখাটো কাজের জন্য টুথপিকই ব্যবহার করি। তোমাদের ব্রাশ দিয়ে সুবিধা হলে তোমরা সেটাই করবে, যেটা সুবিধা সেরকমভাবে কাজ করবে। আসলে কাজটা কতটা নিখুঁত হচ্ছে, কতটা সুন্দর হচ্ছে সেটা দিয়ে কথা, সে তুমি যাই ব্যবহার করে করো না কেন। আর এখানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে আমি কিন্তু কাজ করার সময় মানে একটা রং করার পর সেটা শুকায়, তারপরে অন্য একটা ডিজাইনে রং করা শুরু করি। মানে ধরো ওই মাঝখানে যেই রেড রেড হলো ওই কালারগুলো দিয়েছি ওটা পুরো শুকিয়েছে, তারপর কিন্তু আমি গ্রিন কালারটা করা শুরু করেছি। নাহলে কিন্তু এদিক ওদিক লেগে গেলেই একদম জিনিসটাই পুরোটা নষ্ট হয়ে যাবে। তো সেটা কিন্তু একটু সাবধান থাকতে হবে, সেটার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আর এই যে কালারগুলো আমি ব্যবহার করছি সবগুলোই কিন্তু অ্যাক্রেলিক কালার, তবে দুটো কোম্পানির আছে, ফেবিক্রিলের আর ক্যামেলের। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, ফেবিক্রিলের কালারের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি নেই, তবে ক্যামেলের মধ্যে ভ্যারাইটি রয়েছে, মানে বিভিন্ন শেডের কালার পাওয়া যায়, কিন্তু ফেবিক্রিলের একটু এরং সেরং মিশিয়ে একটু তোমাকে নিজেকে কষ্ট করে বানিয়ে নিতে হবে যেরকম পারফেক্ট কালার তুমি চাও। এই জুয়েলারিটা যখন বানাচ্ছিলাম না, মানে কাঁচা মাটি দিয়ে যখন বানাচ্ছিলাম, প্রথমে শুধুই ওই রাউন্ড যেই ফ্লাওয়ারটা রয়েছে ওইটুকুই বানিয়েছিলাম, ভেবেছিলাম একটা চোকার বানাবো। তারপর কি মনে হলো হঠাৎ করে নিচে ওই ময়ূরের পাখনার মতন ওই ব্যাপারটা অ্যাটাচ করে দিলাম। তখনও ভাবিনি যে আমি ওটার সাথে টাসেলটা কিভাবে অ্যাটাচ করব, কি করব, শুধু ভাবছিলাম একটু জিনিসটাকে অন্যরকম করব। তো তারপরে সেটা ভালো তো হলোই, এবং কিভাবে যে আমি করে ফেললাম নিজেও বলতে পারবো না। এক এক করে আর কি মাথায় চলে আসলো ডিজাইন। আর এই বিডসগুলোকেও দেখতে পাচ্ছ, এটা কিন্তু নর্মাল রাউন্ড শেপ হলেও তার উপর একটু টেক্সচার রয়েছে, তো সেটাতেও কিন্তু আমি দুটো শেড ব্যবহার করেছি কালারের, একটা পিঙ্ক একটা অরেঞ্জ কালার। আর তার সাথে সাথে এই রঙগুলো যখন হয়ে গেছে আমি নিচের যে বিডসগুলো রয়েছে সেগুলোতে কালার করছি। আর এগুলো রং করার সময় খুব সাবধান থাকতে হবে, একটু এদিক ওদিক যদি লেগে যায় তাহলে কিন্তু সর্বনাশ। আর প্রথমে ওপরের রঙটা করব, ওটা শুকালে তারপরেই কিন্তু নিচের দিকটাতে রং করব, সেদিকে হাত দেব, নচেত একদম জিনিসটা ঘেটে যাবে। তো সেটা অবশ্যই করে খেয়াল রাখবে। আমি আবার বলছি, একটা কালার করার পর সেটা শুকাবে, তারপর কিন্তু অন্য একটা রং করতে হবে, না হলে কিন্তু এত কষ্ট সবটাই জল হয়ে যাবে। তো সবটা কালার করার পর আমি আগেই ভার্নিশটা করে নেব, তারপর অ্যাসেম্বল করব। ভার্নিশের ভিডিওটা নেওয়া হয়নি, আমি ডেকরের গ্লস ভার্নিশটা ব্যবহার করেছি। এরপর আমি গিয়ার ওয়্যার ইউজ করছি, প্রত্যেকটা হুকের সাথে আমি কিন্তু এই গিয়ার ওয়্যারগুলো ভালো করে বেঁধে নিচ্ছি।
আর এই ওয়্যারগুলো তোমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে বা যে কোনো জুয়েলারি র মেটেরিয়ালসের দোকানে পেয়ে যাবে। আমি জানি না বড় ভিডিওতে প্রোডাক্ট লিঙ্ক অ্যাটাচ করা যায় কি না, যদি সম্ভব হয় তাহলে আমি তোমাদের দিয়ে দেবো। আর তার সাথে আমি এই গ্লাস বিডগুলো ইউজ করছি। আর এই গ্লাস বিডসগুলো ভালো করে দুদিকে তারগুলোতে আমি গেঁথে নিচ্ছি। এই সময় কিন্তু একটা অর্ডার ফলো করতে হবে। নিচের দিকের যেই তারটা সেটা একটু ঝুলে থাকবে, তার জন্য ওটাতে পুঁথিটা একটু বেশি থাকবে। মাঝের দুটো যে তার আমি জড়িয়ে দিলাম সেই দুটোতে সমান থাকবে, এবং উপরের দিকে যেই চেনটা রয়েছে সেটা একটু কম থাকবে, মানে ছোট থাকবে লেন্থে। তো সেটা ভালোভাবে করা হয়ে গেলে আমি কিন্তু দুটো যেই বিডস আগে থেকে কালার করে রেখেছিলাম সেই দুটোকে এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি একটা জাম্প রিংয়ের সাহায্যে। আর বাঁধনটা খুব ভালোভাবে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতটা সম্ভব টাইট করতে হবে এবং তারপর যে এক্সট্রা কর্ডটা থেকে যাবে সেটাকে কেটে দিতে হবে। এরপর টাসেলের জন্য আমি ডলির কটন থ্রেড ইউজ করছি। আমি লেন্থটা খুব বেশি রাখবো না, যতটা দরকার মেপে নেব। যেহেতু সামনের দিকে অনেকটাই ঝুলে থাকবে, তো পরার জন্য যতটুকু দরকার একদম ততটুকুই রাখছি। তারপর পাকিয়ে সেটাকে আমি জাম্পরিং দিয়ে মেন সেটটার সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এটা যেহেতু আমি দোলে পরার জন্য বানিয়েছিলাম তাই একটু কালারফুলি করেছি। আর এই কটন বলগুলো টাসেলের মধ্যে ঢোকানোর জন্য আমি কিন্তু একটু গিয়ার ওয়্যার ইউজ করেছি। এইভাবে অনেক তাড়াতাড়ি বিডসগুলোকে গেঁথে ফেলা যায়। আর এই কটন বলগুলো দেওয়ার দুটো কারণ রয়েছে। এক তো ওই জাম্পরিংটা দেখা যাবে না, ওটাকে ঢেকে দেওয়া গেল। আর দ্বিতীয়ত এই বলগুলো থাকলে আমি মালাটা ছোট করে বড় করে যেভাবেই পরবো না কেন ভালো লাগবে। বলগুলো ঢোকানোর পর আমি একটা নট দিয়ে নিলাম, কারণ যাতে বলগুলো নড়াচড়া করতে না পারে। এরপর শেষেও কিন্তু একটা উডেন বিড দিয়ে মালাটা যাতে ছোট বড় করা যায় সেটার ব্যবস্থাটা করে দিলাম। আর ইয়াররিংয়ের ক্ষেত্রে ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি হুকই লাগিয়েছি, কিন্তু পরবর্তীতে হুকের জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং একটা স্টাড অ্যাটাচ করে দিয়েছিলাম, কারণ আমাকে ওই হ্যাঙ্গিং ইয়াররিংয়ে ভালো লাগছিল না তাই। জুয়েলারিটা কেমন লাগছে জানিও। মাটির এরকম গয়না আগে দেখেছো কিনা সেটাও জানিও, পরতে ভালোবাসো কিনা সেটাও জানিও। আর অবশ্যই কিন্তু কারুকৃতিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর গয়নার ভিডিও দেখতে চাইলে। আজ আসি, ভালো থেকো, টাটা।